আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এবং ভারতের উৎপাদিত পণ্য, ভারত ছাড়া আছেটা কি? বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা বলে কিছু আছে নাকি? আমার কথা নাই, এটা ভারত বিরোধীদের একটা আস্ফালন। ভারত বিরোধীরা বর্তমান সময়ে যা শুরু করেছে সেটা দেখে অত্যন্ত হাসি পাচ্ছে, হাসি না পেয়ে উপায় নেই। লিখছে শিলং সাহেব ভালো হয়ে যান। এর একটা কারণ আছে যে ভারতের শিলংয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি দীর্ঘদিন ছিলেন। বর্তমানে তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং আপনারা জানেন বিরোধী দল জামাত এবং এনসিপি তারা তাদেরকে একাই ধরাশয়ী করে নাকানি সুবানি সাংবিধানিকভাবে আইনগতভাবে যেদিক থেকে যায় কারোরই লাগে না, একাই মনে করেন জামাত এবং এনসিপির নাকানি সুবানি দিয়ে সাংবিধানিকভাবে ত্রুটি বিচ্যুতি তুলে তাদেরকে হয়রানি করে ফেলেছে। এবং আপনারা জানেন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা আস্ফালন করছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই যে দেখেন মাঝে মাঝে ঠুস করে বলে যে পুলিশ হত্যার বিচার হবে, এ হত্যার বিচার হবে, সকল হত্যার বিচার হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই গোষ্ঠীটা পড়ে যাবে একটু বিপদে। মাঝে মাঝে দেখবেন ফটোকার্ডের কথা তো আবার সত্য হয় না, ফেসবুকের ফটোকার্ড এটা তো আবার বিশ্বাস করা কঠিন। তারপরেও দেখবেন যে অমুকের বিচার হলে আমরা তমুক করব, অমুকের মানে পুলিশ হত্যার বিচার হলে আমরা তমুক করব, আবার জুলাই আন্দোলন হবে, আবার যুদ্ধ হবে, আবার স্বাধীনতা হবে, এইগুলো কিন্তু বলে। এগুলো আপনারা সকলে জানেন এবং অবগত আছেন আমি আশা করি। এখন এই সালাউদ্দিন আহমেদ সাংবিধানিক বলেন যেদিক থেকেই বলেন না কেন, এখন বাংলাদেশের জামাত শিবিরের এনসিপির একমাত্র গলার কাটা, একমাত্র চক্ষুশূল যে ব্যক্তি সে হলো সালাউদ্দিন আহমেদ। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ভারতের দালাল সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে আবার শিলং পাঠানো হবে। তো সালাউদ্দিন আহমেদ খুব সুন্দর করে আস্তে আস্তে কথা বলেন এবং সকলেই বলতে চাচ্ছে যে উনি নাকি ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। একজন ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাছে অধ্যাপকরা, এমবিবিএস ডাক্তাররা, বড় বড় স্কলাররা একেবারে ধরাশয়ী হয়ে যাচ্ছে। অন্য দেশ থেকে তুরস্কে থাকা আইনজীবী পর্যন্ত তার কাছ থেকে আশ্রয় প্রশ্রয় পাচ্ছে না, সে একাই মনে করেন বিরোধী দলকে নাজেহাল করছে। তো এক ভারতের প্রোডাক্ট একেবারে পুরো সংসদকে বিরোধী দলের জন্য একেবারে মানে নিম পাতা বানাই ফেলছে। তাহলে বোঝেন, মানে আমি জানি না ভারত এগুলো করেছে কি না বা করেছে, কিন্তু বিরোধী দলের আস্ফালন, বিরোধী দলের বাড়াবাড়ি, বিরোধী দলের লেকচার শুনে আমি খুব হাসি পাচ্ছি যে ঘটনা কি এক ভারতের সালাউদ্দিন আহমেদের কাছেই আপনারা শুয়ে যাচ্ছেন, তাহলে বাকিদের কাছে কি হবেন একটু বুঝে দেখেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।